হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে থ্রু 2.0 সকলকেই স্বাগত। আর এক্সামের আগে খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য কিছু কথা বলবো, যে কথাগুলো শুধুমাত্র ফুড এসআইয়ের জন্য নয়, সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই কাজগুলো কিন্তু এক্সামের আগের দিন অবশ্যই মেনে চলা উচিত। আর এখানে যে কথাগুলো বলবো সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব মতামত, অনেকের সাথে কিন্তু মতের মিল নাও হতে পারে। তো চলুন দেখে নেব। এখানে আমি 3টি পয়েন্ট আকারে কথাগুলো বলবো। ফার্স্ট যে পয়েন্টটা বলবো, নতুন মক টেস্ট একদম নয়। এক্সামের আগের দিন কোনো রকম নতুন মক টেস্ট আপনারা দেবেন না। কারণ অনেকে আছে যে কাল এক্সাম, আজ একটা নতুন মক দিয়ে দেখি কত নাম্বার আসছে। এই ভুল কিন্তু একদম করবেন না। যদি কোনো কারণে আপনার নাম্বারটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু কনফিডেন্স লেভেল মারাত্মকভাবে কমে যাবে, যেটা কিন্তু এক্সাম হলে বড় প্রভাব ফেলবে এক্সামের উপর। তো সেই কারণে বলবো নতুন মক টেস্ট একদম দেবেন না। যদি পারেন যে পুরনো মকগুলো আপনি এতদিন পর্যন্ত দিয়ে এসেছেন, সেগুলো যে কোশ্চেনগুলো আপনার হয়নি বা ভুল গেছে, সেই কোশ্চেনগুলো একবার রিভিশন করে নিন। তো নতুন মক টেস্ট একদম দেবেন না। দ্বিতীয় পয়েন্ট, নতুন মক টেস্ট যেমন দেবেন না, তেমন নতুন কোনো টপিকও কিন্তু আপনি পড়বেন না এক্সামের আগের দিন। যদি আপনার মনে হয় যে কিছু কিছু টপিকে আপনার প্রবলেম হচ্ছে, ভুলে যাচ্ছে, মনে থাকছে না, তো এতদিন পর্যন্ত যে বইগুলো আপনি পড়ে এসেছেন, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বলছি, তো সেগুলো একবার চোখ বুলে দেখে নিন যে কোন টপিকগুলোতে আপনার প্রবলেম হচ্ছে, সেগুলো একবার দেখে নিন। তো নতুন টপিক একদম পড়ার চেষ্টা করবেন না। অনেক বন্ধুরা আশপাশ থেকে কিন্তু বলবে এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, সেগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই। আপনি ভাবুন আপনি যেটা পড়েছেন সেটাই বেস্ট। 3 নম্বর যেটা, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন একবার রিভিশন করে যান। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো যদি পারেন একবার রিভিশন করে যান। তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ না করে কেউই এক্সাম দিতে যায় না, এবং সেটা যাওয়াটাও উচিত নয়। তো সেই কারণে বলবো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আর একবার রিভিশন করে নিন, এক্সামে কিন্তু আপনাদের অনেকটা হেল্প করবে। তো এই 3টি পয়েন্ট, যে 3টির কথা বললাম, এক্সামের আগের দিন খুব বেশি কাজ করার দরকার নেই। এই 3টি পয়েন্ট মেনে চলা উচিত বা মেনে চলতে পারেন, যেটা আমার বলে মনে হয়। তো এই 3টি পয়েন্টের কথাই এখানে বললাম। এখানেই শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো রকম উপকার হয়ে থাকেন, অবশ্যই একটু লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এখানে শেষ করব। থ্যাংক ইউ, গুড বাই।